এই কুরআনুল কারীমকে দিয়ে জীবন করতে হবে, এই কুরআনুল কারীমকে মানতে হবে। আমার পারিবারিক জীবনের ভিতর আমি এই কুরআনকে সাজাবো, আমার রাষ্ট্রীয় জীবন, আমার সামাজিক জীবন, আমার চলাফেরার জীবন, আমার যা কিছু আছে মাথা থেকে পাও পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি এবং খুশির জন্য এই কুরআনের ওতার উপর আমল করব, কুরআনের উপর আমল করব। আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি এবং খুশির জন্য জীবনটাকে একবার নয়, দুইবার নয়, তিনবার নয়, জীবনটাকে 1000 বার যদি বিলীন করে দিতে হয়, কে কে রাজি আছেন আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের মহব্বতে একবার নয়, দুইবার নয়, তিনবার নয়, 1000 বার যদি জীবনটাকে বিলীন করে দিতে হয়? উহুদের যুদ্ধের দিকে তাকাইলে দেখা যায়, তায়েফের যুদ্ধের দিকে তাকাইলে দেখা যায় রে বন্ধু, কত তাজা রক্ত সাহাবায়ে কেরাম আল্লাহর দ্বীনের জন্য, আল্লাহর দ্বীনের জন্য, দ্বীন প্রতিষ্ঠার জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য একবার নয়, দুইবার নয়, সাহাবায়ে কেরাম 1000 বার জীবনকে বিলীন করে দিয়ে তারা প্রমাণ করে দিয়েছে তারা আল্লাহ প্রেমিক, রাসূল প্রেমিক, ঠিক কিনা বলেন? এই জন্য সদা সর্বদাই প্রস্তুত আছে কিনা আল্লাহ রাব্বুল আলামিনকে দুইটি হাত তুলে দেখায়, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আয় আল্লাহ তাআলা রাব্বুল আলামিন, আয় আল্লাহ কালীগঞ্জ গাজীপুরের অন্তর্গত এই কালীগঞ্জের মুসলমানদেরকে তুমি কবুল করো, মঞ্জুর করো। আয় আল্লাহ কোরআন প্রেমিক বানাও, হাদিস প্রেমিক বানাও, রাসূল প্রেমিক বানাও। আল্লাহ রাব্বুল আলামিন তুমি কবুল করো, মঞ্জুর করো, সকলেই বলে আমিন। লক্ষ্য করে দেখুন যে আমার বন্ধুগণ, সাহাবী যখন আল্লাহর পয়গম্বরের কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, বুঝতে পারলাম না, আমি যখন সিদ্ধান্ত নিলাম আগামী কালকে রাত্রটাকে আমি কুরআনুল কারীম তিলাওয়াত করে করে আমি সারাটা রাত্র ব্যয় করব। আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন এই কথা বললেন, আল্লাহর পয়গম্বর বলেন, কি সমস্যা বলো তো, খুলে বলো। সাহাবী বলতেছেন, ও আল্লাহর পয়গম্বর, আমি যখন কুরআনুল কারীমের তিলাওয়াতের স্পিড বাড়িয়ে দেই, আমার ঘরের ভিতর একটি গুরাম সে ছটপট ছটপট করতে থাকে, লাফাইতে থাকে, লাফাইতে থাকে। বুঝতে পারলাম না গো আল্লাহর পয়গম্বর, যখন কুরআনুল কারীম তিলাওয়াত করতে করতে মজা লাগা যায়, মজার দিকে লক্ষ্য করে কুরআনুল কারীমের তিলাওয়াত শুরু করি আর শুরু করি, আর গুরাটা কি করে ছটপট ছটপট করতে থাকে। ওগো আল্লাহর পয়গম্বর, আমি বুঝতে পারলাম না কি কারণে ছটপট করে। আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওগো সাহাবী, তুমি যখন কুরআনুল কারীমের তিলাওয়াত করো, তুমি যখন কুরআনুল কারীমের তিলাওয়াত করো রে, আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের ফেরেশতা একটা নয়, দুইটা নয়, তিনটা নয়, 100 নয়, 200 নয়, 500 ফেরেশতা কম বেশি হবে। সমস্ত ফেরেশতা ঘরের ভিতর আসমান থেকে জমিন পর্যন্ত বেষ্টন দিয়ে থাকে। জোরে আওয়াজ দেয়া বলা যাবে কিনা সুবহানাল্লাহ? আল্লাহ আল্লাহ তো মেরা মাবুদ হাই, আল্লাহ আল্লাহ তো মেরা মাশুক হাই, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। রব্বি শরহ লি সদরি ওয়া ইয়াসসির লি আমরি
واحلل عقدة من لساني يفقهوا قولي وبك نستعين يا مستعان सूरज ने दिया अपने शुआओं को पैगाम सूरज ने दिया अपने शुआओं को पैगाम दुनिया के अजब सीज को भी सुबह को भी शाम दुनिया के अजब सीज को भी सुबह को भी शाम अल्हम्दुलिल्लाह ছয়গাথি যুব সমাজ কবরস্থান তৈরিতে যুব সমাজের উদ্যোগে দশম বার্ষিকী ইসলামী মহাসম্মিলন 3 দিন ব্যাপী এই মাহফিলটা চলমান। আজকে দ্বিতীয় দিনের অধিবেশনে আল্লাহ তাআলা আমার মতো অদম গুনাহগারকে 3 দিন ব্যাপী মাহফিলের ভিতর কবুল করেছেন। আজকে দ্বিতীয় অধিবেশনে আমি মাহফিলে আসতে পেরেছি এবং কি আলোচনা শুরু করতে পেরেছি। আর যারা শোনার জন্য এসেছেন, যারা বলার জন্য এখন থেকে আসবেন, আল্লাহ তাআলা যেন সকলকে কবুল আর মঞ্জুর করে, সকলে বলে আমিন। আমি ভূমিকায় বেশি কথা লম্বা করব না, যেহেতু আমাকে একটি বিষয় দেওয়া হয়েছে। আমাকে একটি বিষয় দেওয়া হয়েছে কুরআনুল কারীম শিক্ষার গুরুত্ব। আমি এই কুরআনুল কারীম শিক্ষার গুরুত্ব নিয়ে আলোচনা করে আপনাদের কাছ থেকে বিদায় নিব। আলোচনা শুরু করার আগে আমি কিছু কথা বলতে চাই। প্রথমত হলো আজকে মাহফিল গতকালকে থেকে শুরু হয়েছে, আজকে দ্বিতীয় অধিবেশন। আল্লাহ তাআলা যদি বাঁচিয়ে রাখেন আগামী কালকেও হবে, ঠিক কি না? এই মাহফিল 3 দিন ব্যাপী ওয়াজ মাহফিলের ব্যবস্থা করেছেন, অত্যন্ত চমৎকার একটি বিষয় ব্যবস্থা করেছেন। কিন্তু ব্যবস্থা করলেই খালি চলবে না, এটার পাশে থাকতে হবে, বসতে হবে, আলোচনা শুনতে হবে, ঠিক কি না? আমি নারায়ণগঞ্জ থেকে এসেছি, সকলে আপনারা অবগত আছেন। এই মাহফিল হওয়াতে এলাকার প্রত্যেকেই কে খুশি না বেজার? কম খুশি না বেশি খুশি? খুশির নমুনা কি বোঝা যায়? কথা বলেন। কোরআন হাদিসের মাহফিল, কোরআনের বাগান, এটাকে রসুল হাদিসের দ্বারাই বলেছেন জালিসুর রহমান, জান্নাতের বাগান। এই জান্নাতের বাগান যত ছোটই হোক না কেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জান্নাতের বাগানটার অনেক মূল্য, অনেক দাম। কারণ এই প্যান্ডেলের চতুর্পাশ দিয়ে রহমতের ফেরেশতারা বেষ্টন করে আছে, রহমতের ফেরেশতারা বেষ্টন করে আছে। যারা প্যান্ডেলের ভিতর চলে আসছে তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রহমতের দোয়া করতেছি, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলার কাছে আমরা শুকরগুজার করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে আসার মতো সুযোগ করে দিয়েছেন, বসার মতো সুযোগ করে দিয়েছেন, আলোচনা শোনার মতো সুযোগ করে দিয়েছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরগুজার করি, পুনরায় বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যে যত বেশি শুকরগুজার করবে, আহকামুল হাকিমিন রব্বুল আলামিন সেই বান্দার প্রতি রাজি হবেন, খুশি হবেন, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা যে রাজি হন, খুশি হন, এটার দলিল আছে না? অবশ্যই দলিল আছে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের ভিতরে আলোচনা করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম
ওয়ালাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি রব্বুল আলামিনের শুকর গুজার থেকে যারা দূরে সরে থাকবে, আমি নিয়ামত রব্বুল আলামিন আহকামুল হাকিমিন বান্দা এবং বান্দীদেরকে দিয়ে থাকি। শুকর গুজার থেকে যারা দূরে সরে থাকবে তাদের কাছ থেকে আমি শুকর নাজ নিয়ামতগুলি আস্তে আস্তে করে ছিনিয়ে নিই। কার কথা? আল্লাহর কথা। লাযিদান্নাকুম, নাশুকরি বান্দার কাছ থেকে আমি নিয়ামতগুলি ছিনিয়ে নেই। এই জন্য সর্বদাই সর্বহালতে কার শুকর করতে হবে? আওয়াজ দেয়া বলেন, কার শুকর? আল্লাহ। পবিত্র কুরআনুল কারীম ১৫০০ বছর আগে নাজিল করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। এখনো পর্যন্ত কুরআনুল কারীমের কোনো নক্তার ভুল কি কেউ ধরতে পেরেছে? মাঝে মধ্যেই তো চুলকানি শুরু হয় কুরআনুল কারীমের কিছু আয়াতকে বাদ দেওয়ার জন্য। টিভির বাক্সের ভিতর বৈশা কিছু আয়াতকে পরিবর্তন করার জন্য, ঠিক কিনা? ১৫০০ বছর আগে যারা পরিবর্তন করার জন্য চেষ্টা করেছে তারা কি পেরেছে? পারে নাই। আর এই কুরআনুল কারীমের ভিতরে কোনো ভুল আছে? সন্দেহ শুবা আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু কুরআনুল কারীমের মর্যাদা নিয়ে আমাকে আলোচনা দেওয়া হয়েছে, কুরআনুল কারীমের শিক্ষার গুরুত্ব নিয়ে আমাকে আলোচনা দেওয়া হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন আলিফ লাম মিম আল্লাহু আ'লামু বিমুরাদিহিম, এখানে 3টা হরফ অবশিষ্ট রয়েছে। 3টা হরফ রয়েছে। কয়টা হরফ? 3টা। আলিফ লাম মিম। এইটার অর্থ তামাম পৃথিবীর কোনো মানুষ এখনো পর্যন্ত বলতে পারে নাই, ১৫০০ বছর আগেও বলতে পারে নাই। এই আলিফ লাম মিম এই 3টা হরফ তিলাওয়াত করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন কমাস কম 10টা করে নেকি দিয়ে 3 দশে 30টা নাকি আল্লাহ রাব্বুল আলামিন সেই বান্দার আমলনামায় আহকামুল হাকিমিন দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এক শ্রেণীর পণ্ডিতেরা বলে বাক্সুর ভিতর বসে বসে যারা কুরআনুল কারীমের অর্থ জানে না, অর্থ বুঝে না, অর্থ শিখে নাই, তাদের কুরআনুল কারীম পড়ার কোনো প্রয়োজন নাই। আমি তাদের জবাবে, তাদের প্রশ্নের জবাবে আমি উত্তর দিতে যাই, তাদের কথার পরিপ্রেক্ষিতে আমি উত্তর দিতে যাই। রে মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ দুনিয়ার ইমানদার আল্লাহর গোলাম, অর্থ জেনে পড়ো, জেনে পড়ো আর না জেনে পড়ো,
পড়তে থাকো, দেখতে থাকো, আমল করতে থাকো। প্রতি পরবের বিনিময়ে, প্রতি পরবের বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন 10টা করে নাকি আল্লাহ রাব্বুল আলামিন সেই বান্দার আমল নামায় আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিবেন। এই জন্য রে কালীগঞ্জের মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন সামনের দিকে লক্ষ্য করলে দেখা যায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। এইটা এমনই একটি কিতাব, আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাব ১৩,০০০ বছর আগে নাজিল করেছেন। আসমানকে বলেছেন, আসমান তুমি কিতাবটাকে তুমি গ্রহণ করো। জমিনকে বলেছেন গ্রহণ করার কথা, পাহাড় পর্বতকে বলেছেন গ্রহণ করার কথা। কিন্তু দেখা যায় রে মুসলমান, এমন একটি কিতাব আল্লাহ রাব্বুল আলামিন মানুষের হেদায়েতের জন্য আহকামুল হাকিমিন রাব্বুল আলামিন দিয়েছেন। তাম পৃথিবীর কোনো মানুষ পাহাড়, নদী, নালা, পাহাড়, পর্বত কেউ গ্রহণ করতে পারে নাই। গ্রহণ করেছেন মহামানব। নীল আকাশের নিচে, জমিনের উপরে এমন একজন ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন দুনিয়াতে প্রেরণ করলেন। উনি সাধারণ কোনো মানুষ নয় রে মুসলমান, সাধারণ কোনো মানুষ নয়। আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বরের উপর 30 পারা কুরআনুল কারীম নাজিল করে দিয়ে আল্লাহর পয়গম্বরের উপর 30 পারা কুরআনুল কারীম নাজিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য রে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ রাব্বুল আলামিন 30 পারা কুরআনুল কারীম একবারে নাজিল করে নাই, অল্প অল্প করে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আয়াতে কারিমা আসমান থেকে আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করে সংবাদ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরের কাছে পাঠিয়ে দিয়েছেন। আল্লাহর পয়গম্বরের কাছে যখন যান, আল্লাহর পয়গম্বরের কাছে আয়াত নিয়ে যখন যান, এ বন্ধু, সবচাইতে দামি আল্লাহ রাব্বুল আলামিন আখির নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতকে দামি বানাইছেন। ঠিক কিনা বলেন? শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হওয়াতে আমাদের কপাল কতই না ভালো। সুবহানাল্লাহ। কিন্তু বর্তমান সময়ের ভিতরে দেখা যায়, গতকালকে ফেসবুকের ভিতর লাইভের ভিতর এসে এই যে সুনামগঞ্জের দিকে দেখলাম না মুসলমান, একটা কুলাঙ্গারের বাচ্চা, এর মনে হয় জন্মের কোনো ঠিক নাই, বাবার কোনো পরিচয় নাই, মার কোনো পরিচয় নাই। আমার মনে হয় বাবার পরিচয় নাই, মার পরিচয় নাই, কের কোনো পরিচয় নাই। এত কুলাঙ্গারের বাচ্চা পবিত্র কুরআনুল কারীমকে লাইভের ভিতর এসে পবিত্র কুরআনুল কারীম কুলে কুলে পাও দিয়ে এই কুরআনুল কারীমের ভিতর স্পষ্ট করতেছে। আজকে এই মাহফিল থেকে পরিষ্কার বলে দিতে চাই, তাম পৃথিবীর মানুষের শরীরে যতক্ষণ পর্যন্ত বিন্দু থেকে বিন্দু পরিমাণ রক্ত থাকবে, নিঃশ্বাস থাকবে, প্রশ্বাস থাকবে, কুরআনুল কারীমকে নিয়ে যারা অবমাননা ১৫০০ বছর আগে করেছে, ১৫০০ বছর আগে যারা অবমাননা করেছে, এখন ১৫০০ বছর পরে আসলাম বাংলার জমিনে, এখন যারা অবমাননা করবে, মুসলমানের শরীরে রক্ত বিন্দু থেকে বিন্দু পরিমাণ রক্ত থাকতে মুসলমানরা কখনোই সহ্য করতে পারবে না। ঠিক কিনা বলেন? এ দুনিয়ার ইমানদার, কুরআনুল কারীমকে নিয়ে যারাই কুরআনুল কারীম
মিটিয়ে দেওয়ার জন্য চেষ্টা করবে। আল্লাহ রাব্বুল আলামিন যুগে 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 আহকামুল হাকিমিন রাব্বুল আলামিন যখন কুরআনুল কারীমকে মিটিয়ে দেওয়ার জন্য কাফের মুশরিকরা ষড়যন্ত্র করল, সিদ্ধান্ত নিল, কিন্তু দেখা যায় আল্লাহ রাব্বুল আলামিন এই কুরআনুল কারীমকে রাকে আল্লাহ মারকে কুরআনুল কারীমকে যিনি সৃষ্টি করেছেন, যিনি দিয়েছেন, তামাম পৃথিবীর ভিতর যদি একটা মানুষ কুরআনুল কারীমকে হেফাজত না করে রে মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই কুরআনুল কারীম আমি পাঠিয়েছি আমার বন্ধুর উপর, আমি নাজিল করেছি আমার বন্ধুর উপর, আমি এই কুরআনুল কারীম 30 পারা নাজিল করেছি। এই কুরআনুল কারীমের হেফাজত তামাম পৃথিবীর ভিতর কোনো মানুষ যদি না করে, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কুরআনুল কারীমের হেফাজত করার জন্য আমি আহকামুল হাকিমিন যথেষ্ট হয়ে যাই। ঠিক কিনা বলেন? এই জন্য রে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, মাঝে মধ্যে আমরা দেখে থাকি লাইব্রেরির ভিতর আগুন, ঘরের ভিতর আগুন, বাসার ভিতর আগুন লেগে যায়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কুরআনুল কারীমের একটা পৃষ্ঠাও পড়ে নাই, একটা পাতাও পড়ে নাই। আল্লাহ রাব্বুল আলামিন ১৫০০ বছর আগে ওয়াদা করেছে কুরআনুল কারীম আমি নাজিল করেছি, কুরআনুল কারীমের হেফাজত করার জন্য আমি আহকামুল হাকিমিন যথেষ্ট। ঠিক কিরা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের ভিতর বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নীল আকাশের নিচে, জমিনের উপরে, নীল আকাশের নিচে যদি কুরআনকে কেউ যদি সংগ্রহ করতে না চায়, হেফাজত করতে না চায়, তাতে কোনো আমার যায় আসে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছি আমার কুরআনুল কারীমকে আমি নিজে হেফাজত করব। সুবহানাল্লাহ। এই জন্য রে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, কুরআনুল কারীমের সাথে যার যত বেশি সম্পর্ক হয়ে গেছে আল্লাহ তাআলা তাকে আল্লাহ রাব্বুল আলামিন দামি বানায় দিয়েছে। ঠিক কিনা বলেন? আল্লাহর পয়গম্বর যখন মক্কায় গেছে, কুরআনুল কারীম নাজিল হয়ে গেছে, সূরা নাম মাক্কি হয়ে গেছে রে বন্ধু। যখন আল্লাহর পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনা গেছে, সূরার নাম মদিনা হয়ে গেছে, মাদানী হয়ে গেছে। ঠিক কিনা বলেন? যখন যে জায়গায় গেছে, আর যখন যে জায়গায় গেছে আল্লাহর পয়গম্বর সেই জায়গার নাম দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের ভিতর 114টা সূরা আল্লাহ রাব্বুল আলামিন লিপিবদ্ধ করেছেন। ঠিক কিনা বলেন? এ বন্ধু, কুরআনুল কারীমের সাথে যার যত বেশি সম্পর্ক আল্লাহ রাব্বুল আলামিন তাকে তত বেশি সম্মানওয়ালা, ইজ্জতওয়ালা আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম অবশিষ্ট 4 জন ফেরেশতা, হযরতে মিকাইল, হযরতে আজরাইল, হযরতে ইসরাফিল, হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আল্লাহর পয়গম্বরের কাছে কথা আদান প্রদান করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সাথে সম্পর্ক বেশি করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের ভিতর সবচাইতে দামি ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয় রে আমার বন্ধুগণ, আল্লাহর পয়গম্বর যখন মক্কা নগরীর ভিতর চলে গেল, এ বন্ধু, যেমন মক্কাতুল মুকাররমা কত সুন্দর করে নামটাকে উচ্চারিত করতে হয়, মক্কাতুল মুকাররমা, মদিনাতুল মুনাওয়ারা কার গুণে হইছে রে বন্ধু, কার গুণে হইছে রে বন্ধু?
আল্লাহর পয়গম্বরের গুণে গুণান্বিত হয়ে গেল শহর, ঠিক কিনা বলেন? আজকে মক্কাতুল মুকাররমা, মদিনাতুল মুনাওয়ারা কত সুন্দর জায়গা, নামটা মুখে যখন উচ্চারণ করা হয়, কত ভক্তির সাথে উচ্চারণ করা হয়, কত শ্রদ্ধার সাথে উচ্চারণ করা হয়, একমাত্র কারণ হলো এই কুরআনুল কারীমের মহব্বতের কারণে। কুরআন যে জায়গায় আল্লাহ তাআলা পাঠিয়েছেন, সেই জায়গায় কুরআনুল কারীমের ছোঁয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই সব জায়গাগুলিকেও আল্লাহ রাব্বুল আলামিন দামি বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য রে আমার বন্ধুগণ, আমাদের ঘরের ভিতর বন্ধু জীবনকে যদি পরিবর্তন করতে চাও, আজকে আমি মাহফিল থেকে বলে যাই রে বন্ধু, সকাল সন্ধ্যায় কুরআনুল কারীমের তিলাওয়াত করতে শুরু করে দাও, ঠিক কিনা বলেন? সকাল সন্ধ্যায় কুরআনুল কারীম ঘরের ভিতর আমল করতে শুরু করো। ঘরের ভিতর শয়তান বাসা বাঁধতে পারবে না, ঘরের ভিতর শয়তান বাসা বানাইতে পারবে না, ঠিক কিনা বলেন? এই জন্য সকাল সন্ধ্যায় কুরআনুল কারীমের আমল করো, কুরআনুল কারীমের তিলাওয়াত করো। আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা এই ঘরের ভিতর রহমতের ফেরেশতারা আয়েশা ঘরটাকে বেষ্টন করে রাখবে। কোনো শয়তান ইতরামি করতে পারবে না। জিন শয়তান বলেন, মানুষ শয়তান বলেন, কেউ কোনোদিন এই পৃথিবীর বুকে কুরআন পড়নেওয়ালা এই ঘরের ভিতর কেউ আক্রমণ করতে পারবে না। আল্লাহ তাআলার পক্ষ থেকে সহযোগিতা সাহায্য আল্লাহ রাব্বুল আলামিন করবেন, ঠিক কিনা বলেন? লক্ষ্য করলে দেখা যায় রে আমার বন্ধুগণ, আমরা তো প্রতিযোগিতা শুরু করে দেই। আজকে রাত্রটাকে আমরা কাটাবো গাজীপুর শহরের ভিতরে গিয়ে। আমরা কি করব? একটি হোটেলের ভিতরে গিয়ে কাটাবো সারা রাত্র। আমরা মদ পান করব, জিনায় বেবিচার করব, জিনা করব, নর্তকীদেরকে নিয়ে আমরা কি করব? গল্প গুজব করব। সিনেমা হলের ভিতরে যাব, আমরা আড্ডাবাজি করব, এই করব সেই করব, চিন্তা ভাবনা। আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় রে বন্ধু একজন সাহাবী চিন্তা করলেন, আজকের রাত্রটাকে আমি কুরআনুল কারীম তিলাওয়াত করে আমার রাত্রটাকে আমি শেষ করে দিব। সুবহানাল্লাহ। এ দুনিয়ার ইমানদার আল্লাহর গোলাম, এই চিন্তা ভাবনা যখন সাহাবী করলেন, রাত্র এশারের নামাজের পর থেকে যখন শুরু করে দিল কুরআনুল কারীমের তিলাওয়াত রে বন্ধু, যখন কুরআনুল কারীম তিলাওয়াত করতে 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 যখন কুরআনুল কারীমের মজা অন্তরের ভিতর চলে আসে, আস্তে আস্তে তিলাওয়াত করে, আস্তে আস্তে তিলাওয়াত করে কুরআনুল কারীমের তিলাওয়াত শেষ করে বন্ধু মাঝে মাঝে জুড়ে আওয়াজ হয়ে যায়, সাহাবীর মাথার ভিতর ঢুকে যায়। আহারে বাচ্চারা তো সজাগ হয়ে যাবে, ঘুম যদি বাচ্চাদের ভেঙে যায়, আমার ছেলেবেলেদের ঘুম যদি ভেঙে যায়, তাদের ঘুম নষ্ট হয়ে যাবে। না না, ১,৫০০ বছর আগের ঘটনা রে ভাই, আল্লাহর পয়গম্বরের সাহাবী। অনেক লম্বা ঘটনা, আমি বিস্তারিত ঘটনা বলার মতো সুযোগ থাকবে না। আল্লাহর পয়গম্বরের সাহাবী যখন নামাজের ভিতর তিলাওয়াত শুরু করে দিলেন, সূরাতুল ফাতিহা থেকে শুরু করলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দ্বিতীয় নম্বর হলো আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এইভাবে সূরাতুল ফাতিহা তিলাওয়াত করতে শুরু করলাম। সূরাতুল ফাতিহা তিলাওয়াত করা শেষ হয়ে গেল, সূরাতুল বাকারা তিলাওয়াত করতে শুরু করলো। আলিফ লাম মিম
الكتاب لا ريب فيه এইভাবে সূরাতুল বাকারা আস্তে আস্তে করে শেষ হইতে শুরু করলো। তারপরে সূরাতুল বাকারা শেষ হয়ে গেল। কুরআনুল কারীম যতই তিলাওয়াত করে ততই মজা লাগে। মক্কার ভিতরে হযরতে সুদাইস কারি সুদাইস মক্কার ইমাম সাহেব তিলাওয়াত যতই করে ততই খালি ভালো লাগে আর ভালো লাগে, ঠিক কিনা বলেন? গাজীপুর মসজিদের কেন্দ্রীয় মসজিদের ইমাম সাহেব যখন তিলাওয়াত করে আরো ভালো লাগে। ঢাকা বাইতুল মোকাররম মসজিদের খতিব সাহেব আব্দুল মালেক হাফিজাহুল্লাহ যখন কুরআনুল কারীম তিলাওয়াত করে আরো ভালো লাগে, ঠিক কিনা বলেন? এইভাবে তিলাওয়াত করতে 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 আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন। এইভাবে সূরাতুল ফাতিহা থেকে শুরু করার পর সূরা বাকারা শেষ, সূরা আলী ইমরান শেষ, সূরা নিসা শেষ। এইভাবে প্রত্যেকটা সূরা আস্তে আস্তে করে শেষ হতে শুরু হলো। বন্ধু, সাহাবী যখন তিলাওয়াত জুড়ে জুড়ে করে ওনার সফর সঙ্গী একটা উট একটা ঘোড়া যখন ঘরের ভিতর থেকে ছটপট করতে থাকে, আহারে ঘোড়াটা ছটপট করে আর সাহাবীর দিলের ভিতর কিরকম জানি চিন্তা আইসা পড়ে, ডর আইসা পড়ে। ঘোড়া কি কারণে ছটপট করে বন্ধু? বন্ধু, সারা নামাজের ভিতর আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র কুরআনুল কারীম তিলাওয়াত করে শেষ করলো। শেষ করার পর আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন গিয়া বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, আমি বুঝতে পারলাম না গো আল্লাহর নবী, গতকালকে আমি একটি চিন্তা ভাবনা করলাম, সিদ্ধান্ত নিলাম আমি সারাটা রাত্র পবিত্র কুরআনুল কারীমের সাথে কথা বলে, আল্লাহর সাথে কথা বলে আমার সারাটা রাত্র আমি কাটিয়ে দিব। কার সাথে কথা বলে? বন্ধু, বর্তমান সময়ের ভিতরে বন্ধু ফেসবুকের ভিতর কাটাইয়া, যুবক, যুবতী, বৃদ্ধা, এই চাচা, এই বাবা, ফেসবুকের ভিতর সময় কাটাইয়া সারা রাত্র চলে যায়, ইউটিউবের ভিতর সময় কাটাইয়া সারা রাত্র চলে যায়, ঠিক কিনা বলেন? আর চেহারার দিকে তাকাইলে বোঝা যায় সারা রাত্র পরিমাণ ইউটিউবের ভিতর সে শ্রম দিয়েছে, সময় দিয়েছে, ঠিক কিনা বলেন? আরামের ঘুম হারাম করে ফেসবুক টিপেছে, ইউটিউব টিপেছে। আজকে অনুরোধ করে বলে যায় রে কালীগঞ্জের মুসলমান, এই আল্লাহর পয়গম্বরের সাহাবী, তার প্রতিজ্ঞা ছিল আমি পবিত্র কুরআনুল কারীম তিলাওয়াত করে আমার সারাটা সময় আমি কি করব? নষ্ট করব, সারাটা সময় আমি ব্যয় করব, আমি সারা রাত্র ঘুমাবো না। এইরকম যদি একটা যুবকের পূর্ণ এবং প্রতিজ্ঞা হয় রে বন্ধু, তাহলে এই পৃথিবীর ভিতর নাস্তিক খুঁজে পাওয়া যাবে না, মুরতাদ খুঁজে পাওয়া যাবে না, কুলাঙ্গারের বাচ্চা পাওয়া যাবে না, মদকুর পাওয়া যাবে না, এবাকুর পাওয়া যাবে না, সুদকুর পাওয়া যাবে না। এই সমাজ সোনার সমাজ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এই সমাজকে সোনার সমাজ করে দিবেন। যদি যুবকের চরিত্র পবিত্র করতে চাও রে যুবক, কুরআনুল কারীমের সান্নিধ্যের ভিতর চলে আসো, কুরআনুল কারীমের সহবতে চলে আসো, উলামায়ে কেরামের সহবতে চলে আসো, কুরআনুল কারীমের সাথে মুহাব্বত স্থাপন করো। আল্লাহ রাব্বুল আলামিন तमाम জিন্দেগীর সমস্ত গুনাহগুলি maaf করে তোমাকে এমন একজন সোনার মানুষ বানিয়ে দিবেন। সেই আল্লাহ রাব্বুল আলামিন চাইলে সবকিছু পারেন রে বন্ধু, চাইলে সবকিছু পারেন, ঠিক কিনা বলেন? এই জন্য জীবন কি দিয়ে করতে হবে? আওয়াজ দিয়ে বলেন। এই কুরআনুল কারীমকে দিয়ে জীবন করতে হবে, এই কুরআনুল কারীমকে মানতে হবে। আমার পারিবারিক জীবনের ভিতর আমি এই কুরআনকে সাজাবো, আমার রাষ্ট্রীয় জীবন, আমার সামাজিক জীবন, আমার চলাফেরার জীবন, আমার যা কিছু আছে মাথা থেকে পাও পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি এবং খুশির জন্য এই কুরআনের ওতার উপর আমল করব, কুরআনের উপর আমল করব। আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি এবং খুশির জন্য জীবনটাকে একবার নয়, দুইবার নয়, তিনবার নয়, জীবনটাকে 1000 বার যদি বিলীন করে দিতে হয়, কে কে রাজি আছেন আল্লাহ রাব্বুল আলামিনের
কোরআনের মহব্বতে একবার নয়, দুইবার নয়, তিনবার নয়, 1000 বার যদি জীবনটাকে বিলীন করে দিতে হয়। উহুদের যুদ্ধের দিকে তাকাইলে দেখা যায়, তায়েফের যুদ্ধের দিকে তাকাইলে দেখা যায় রে বন্ধু, কত তাজা রক্ত সাহাবায়ে কেরাম আল্লাহর দ্বীনের জন্য, আল্লাহর দ্বীনের জন্য, দ্বীন প্রতিষ্ঠানের জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য একবার নয়, দুইবার নয়, সাহাবায়ে কেরাম 1000 বার জীবনকে বিলীন করে দিয়ে তারা প্রমাণ করে দিয়েছে তারা আল্লাহ প্রেমিক, রাসূল প্রেমিক, ঠিক কিনা বলেন? এই জন্য সদা সর্বদাই প্রস্তুত আছে কিনা আল্লাহ রাব্বুল আলামিনকে দুইটি হাত তুলে দেখায়, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আয় আল্লাহ তাআলা রাব্বুল আলামিন, আয় আল্লাহ কালীগঞ্জ গাজীপুরের অন্তর্গত এই কালীগঞ্জের মুসলমানদেরকে তুমি কবুল করো, মঞ্জুর করো। আয় আল্লাহ কোরআন প্রেমিক বানাও, হাদিস প্রেমিক বানাও, রাসূল প্রেমিক বানাও। আল্লাহ রাব্বুল আলামিন তুমি কবুল করো, মঞ্জুর করো, সকলেই বলে আমিন। লক্ষ্য করে দেখুন রে আমার বন্ধুগণ, সাহাবী যখন আল্লাহর পয়গম্বরের কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, বুঝতে পারলাম না, আমি যখন সিদ্ধান্ত নিলাম আগামী কালকে রাত্রটাকে আমি কুরআনুল কারীম তিলাওয়াত করে করে আমি সারাটা রাত্র ব্যয় করব। আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন এই কথা বললেন, আল্লাহর পয়গম্বর বলেন, কি সমস্যা বলো তো, খুলে বলো। সাহাবী বলতেছেন, ও আল্লাহর পয়গম্বর, আমি যখন কুরআনুল কারীমের তিলাওয়াতের স্পিড বাড়িয়ে দেই, আমার ঘরের ভিতর একটি গুরাম সে ছটপট ছটপট করতে থাকে, লাফাইতে থাকে, লাফাইতে থাকে। বুঝতে পারলাম না গো আল্লাহর পয়গম্বর, যখন কুরআনুল কারীম তিলাওয়াত করতে করতে মজা লাগে যায়, মজার দিকে লক্ষ্য করে কুরআনুল কারীমের তিলাওয়াত শুরু করি আর শুরু করি, আর গুরাটা কি করে ছটপট ছটপট করতে থাকে। ওগো আল্লাহর পয়গম্বর, আমি বুঝতে পারলাম না কি কারণে ছটপট করে। আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওগো সাহাবী, তুমি যখন কুরআনুল কারীমের তিলাওয়াত করো, তুমি যখন কুরআনুল কারীমের তিলাওয়াত করো রে, আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের ফেরেশতা একটা নয়, দুইটা নয়, তিনটা নয়, 100 নয়, 200 নয়, 500 ফেরেশতা কম বেশি হবে, সমস্ত ফেরেশতা ঘরের ভিতর আসমান থেকে জমিন পর্যন্ত বেষ্টন দিয়ে থাকে। জোরে আওয়াজ দেয়া বলা যাবে কিনা সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতর ঘোষণা করলেন, যে কুরআনুল কারীম, যে ঘরের ভিতর কুরআনুল কারীম তিলাওয়াত হয়, এই ঘরের ভিতর জিন শয়তান, মানুষ শয়তান কখনোই ক্ষতি করতে পারে না। কিন্তু বর্তমান সময়ের ভিতরে বন্ধু, আমাদের ঘরের ভিতর কুরআনুল কারীমের তিলাওয়াত আছে কিনা আওয়াজ দেয়া বলেন। আপনাদের এই দিকে তাকলে থাকতে পারে, আমাদের এই দিক দিয়ে খুব কম। এই জন্য মুসিবত, বালা মুসিবত দিনের পর দিন বাড়তেছে, ঠিক কিনা বলেন? অসুস্থ ছাড়া না বন্ধু, ঘরের ভিতর অশান্তি আর অশান্তি। আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ঘরের ভিতর সকাল সন্ধ্যা কুরআনুল কারীমের তিলাওয়াত হবে রে মুসলমান, সকাল সন্ধ্যা তিলাওয়াত হওয়ার কারণে আল্লাহ তাআলা এই ঘরের ভিতর আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের ফেরেশতারা বেষ্টন করে থাকবে, সুবহানাল্লাহ। কিন্তু বর্তমান সময়ের ভিতরে বন্ধু, ঘরের ভিতর এলইডি টিভি যার ঘরের ভিতর নাই, বর্তমান সময়ের ভিতর সে বড় লোক মানুষ হই না, ঠিক কিনা বলেন? যার ঘরের ভিতর ডিসের লাইন নাই, ডিস লাইন নাই, সে মানুষ হই না, সে সমাজের কোনো ভালো মানুষ হই না। ডিস থাকতে হবে, এলইডি টিভি থাকতে হবে, রং জং থাকতে হবে। কিন্তু রে আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীম, যারা কুরআনুল কারীমের সাথে সম্পর্ক যেত বেশি করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে থাকতে তাদেরকে দামি বানিয়ে দিয়েছেন, ঠিক কিনা বলেন? এই কথা বলেন। যারা দামি হয়েছে কে তালাশ করে দেখবেন, এমনি কিন্তু দামি হয় না রে মুসলমান। আসমান জমিন তাম পৃথিবীর চাইতেও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই কুরআনুল কারীমের মর্যাদা, কুরআনুল কারীমের দাম কিন্তু বেশি, ঠিক কিনা বলেন?
আখির নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার পর আমাদেরকে সবচাইতে দামি সম্পদ হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন এই কুরআনুল কারীম দিয়েছেন। এই জন্য কি আমরা খুশি না বেজার? খুশি না বেজার? কুরআন পাওয়াতে আমরা খুশি না বেজার? এত খুশি সেইটা ভাষায় প্রকাশ করার মতো কোনো রাস্তা আছে? কথা বলেন। আল্লাহ তাআলা আমাদেরকে এত সুন্দর একটি সম্পদ দিয়েছেন, এত দামি সম্পদ দিয়েছেন, নীল আকাশের নিচে জমিনের উপরে এমন সম্পদ আর কোন নবীকে দিয়েছেন কি? কথা বলেন। 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গম্বর আল্লাহ তাআলা দুনিয়াতে প্রেরণ করেছিলেন। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই কুরআনুল কারীম দিয়েছিলেন, ঠিক কিনা বলেন? বন্ধুরে আমার, এই সম্পদ কত দামি রে বন্ধু! বন্ধু, এই কুরআনুল কারীম কত বড় সম্পদ! কুরআন বান্দার জন্য দুনিয়া ও আখিরাতে সবচাইতে বড় নিয়ামত। হযরত ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহির জামানার একটি ঘটনা রে ভাই। হযরত ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি নাম শুনছেন? হযরত ইমাম শাফিঈর নাম শুনছেন? শুনছেন না? আমাদের মাযহাবের ইমাম হযরতে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, এই মাযহাবের ভিতরে 4টা ইমাম আছে। ইমাম শাফিঈ, ইমাম মালিক, ইমাম ইবনে হাম্বল, হযরতে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি। হযরত ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহির জামানার ঘটনা রে ভাই। একটা কোরআন প্রেমিক লোক, সন্তান আদি হয় না, আল্লাহর কাছে দোয়া করে, কান্নাকাটি করে, হুজুরদেরকে দাওয়াত দেয়া খাওয়ায়, দোয়া দুরুস নেয়, কিন্তু দেখা যায় সন্তান আদি হয় না। 1 দিন নয়, 2 দিন নয়, দীর্ঘদিন চলে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে দেওয়ার জন্য প্রস্তুত। বান্দা যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চেয়ে নিতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে দেওয়ার জন্য প্রস্তুত, কিনা বলেন? হযরত ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহির জামানার ঘটনা রে ভাই। এই যুবক বলতেছেন, কিছুদিন পর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কান্নাকাটি করার পর বুজুর্গদের কাছ থেকে দোয়া নিয়ে আসে, উলামায়ে কেরামদের কাছ থেকে দোয়া নিয়ে আসে। বারবার আল্লাহ রাব্বুল আলামিনের দয়া হয়ে যায়, মায়া হয়ে যায় সেই বান্দার প্রতি। আল্লাহ তাআলা তাকে একটি কন্যা সন্তান দান করেছিলেন। সুবহানাল্লাহ। কন্যা সন্তান দুনিয়াতে আগমন করার পর বাবার দিলটা বড় খুশি হয়ে গেল রে মুসলমান। বাবার দিলটা বড় খুশি হয়ে যায়। কন্যা সন্তান পাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওয়াদা করেছে, আল্লাহ তাআলা আমাকে খুশি করে দিয়েছেন। আল্লাহর কসম, আসমানের মালিকের কসম, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওয়াদা করেছেন, 2 জাহানের দৌলত আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় আমি দান করে দেব। সুবহানাল্লাহ। যখন আমার বন্ধুগণ ছোট থেকে মেয়েটা আস্তে আস্তে করে বড় হতে শুরু করলো, হযরত ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহির জামানার ঘটনা রে ভাই। যুবক মানুষ চিন্তায় চিন্তিত হয়ে গেল। মেয়েটা তো আস্তে আস্তে করে বড় হইতে শুরু করলো, মেয়েটাকে বিবাহ শাদী দিতে হবে। আর আমি যে আল্লাহ তাআলার কাছে ওয়াদা করেছি, ওয়াদা কিভাবে রক্ষা করব? কোনো রকম চিন্তা করে শেষ করতে পারতেছে না। হযরত উলামায়ে কেরামদের কাছে যাই, বারবার যাই, হযরত উলামায়ে কেরাম কিন্তু সমাধান দিতে পারে না, ঠিক কিনা বলেন? গ্রাম অঞ্চলের উলামায়ে কেরাম কঠিন থেকে কঠিন মাসআলা বলেন, ফতোয়া বলেন, তারা কিন্তু দিতে পারে না। তারা দেখায় দেয়, গাজীপুর শহরের ভিতরে যাও, কালীগঞ্জ কেন্দ্রীয় মসজিদের ইমাম সাহেবের কাছে যাও, গাজীপুর কেন্দ্রীয় মসজিদের ইমামের কাছে যাও, ঠিক কিনা বলেন? তালাকের মাসআলার জন্য যদি গ্রামের একজন ইমাম সাহেবের কাছে আসে, তারা কি মাসআলা দেয় কিনা? আওয়াজ দিয়া বলেন না না না। তারা সঠিক রাস্তা দেখায় দেয়, কালীগঞ্জ বাজার মসজিদের খতিব সাহেবের কাছে যাও, আর না হয়তো গাজীপুর কেন্দ্রীয় মসজিদের ঈদগাহ মসজিদের হযরত মাওলানা নাইম সাহেবের কাছে যাও ফতোয়া আনার জন্য, ঠিক কিনা বলেন? এইভাবে ভাই ঘুরতে ঘুরতে রে মুসলমান, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহির জামানার ঘটনা।
ইমাম শাফি রহমাতুল্লাহি আলাইহির জামানার এই যুবক ঘুরতে ঘুরতে আস্তে আস্তে করে নৈরাশ্যিত সর্বশেষ পর্যায়ে হযরত ইমাম শাফি রহমাতুল্লাহি আলাইহির কাছে গিয়ে বলতেছেন, ওগো আল্লাহর ওলি, আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তি, আমি তো আল্লাহর কাছে একটি ওয়াদা করেছিলাম, আমাকে যদি আল্লাহ রাব্বুল আলামিন একটি সন্তান আদি দেয়, এই দুনিয়ার এত সুন্দর দৌলত আমি আল্লাহর রাস্তায় কি করব? আল্লাহর রাস্তায় দিয়ে দিব। বন্ধু, হযরত ইমাম শাফি রহমাতুল্লাহি আলাইহির সাথে সাথে বললেন, যুবক, চিন্তার কোনো কারণ নাই, টেনশনের কোনো কারণ নাই রে যুবক, তোমার মেয়েটাকে কুরআনুল কারীম শিক্ষা দাও। এই কুরআনুল কারীম শিক্ষা দিলে দুনিয়াও পেয়ে যাবে, আখিরাতেও পেয়ে যাবে। দুনিয়াতেও এই কুরআনুল কারীমের অনেক দাম, পরকালে তো দামের কোনো শেষ নাই। আমার বন্ধুগণ, ঠিক কিনা বলেন? ইমাম শাফি রহমাতুল্লাহি আলাইহি যখন এই কথা বললেন, যুবকের অন্তরের ভিতরে একটু ভালো লাগলো, খুশি লাগলো। হযরত ইমাম শাফি রহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, শুধু তাই নয়, মেয়েটাকে যখন বিবাহ শাদী দিবা, মেয়েটার সাথে যখন বিবাহ শাদী দিবা, অনেক কিছু দিয়ে দিতে হয় কিনা? আওয়াজ দিয়া বলেন। যৌতুকের পরিবর্তে একজিল কুরআনুল কারীম, এই মেয়েটাকে তুমি হাদিয়া স্বরূপ, মেয়ের জামাইকে তুমি হাদিয়া স্বরূপ একজিল কুরআনুল কারীম তুমি দিয়ে দিবা। সুবহানাল্লাহ। বন্ধু, দুনিয়ার হায়াতের জিন্দেগির ভিতর এই কুরআনকে যারা মানবে, এই কুরআনুল কারীমকে যারা অনুসরণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ তাআলা দুনিয়াতে তাকে সম্মান ইজ্জত বাড়িয়ে দিবে। ঠিক কিনা বলেন? কার ওয়াদা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা কুরআনের সাথে সম্পর্ক রাখবে, আমি আহকামুল হাকিমিন, রাব্বুল আলামিন তাকে দুনিয়াতেও বাদশা বানাবো, পরকালেও তাকে বাদশা আমি বানিয়ে দিব। সুবহানাল্লাহ। আজকের আমার বন্ধুগণ, এখানে মাহফিল আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছেন। বন্ধু, হয়তো হতে পারে আজকের মাহফিল কারো জীবনের জন্য শেষ করে, আমার বন্ধুগণ, হয়তো হতে পারে আজকের মাহফিল, আজকের আলোচনা কারো জীবনের জন্য শেষ আলোচনা হইতে পারে। আল্লাহ তাআলা যদি আমাদেরকে কুরআনুল কারীমের বদৌলতে এই মা জান্নাতের বাগানকে কেন্দ্র করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তামাম জিন্দেগীর সমস্ত গুনাহগুলি মাফ করে দিতে পারেন কি পারেন না? আওয়াজ দিয়া বলেন। এই জন্য পবিত্র কুরআনুল কারীম স্পষ্ট আলোচনা করলেন, জালিকাল কিতাবুল লা রাইবা ফীহি, এই কিতাব এমনই একটি কিতাব, এই কিতাবের ভিতর কোনো রকম ভুল নাই, কোনো রকম সন্দেহ নাই। আজ থেকে যারা হাজার বছর আগে যারা আল্লাহর কুরআনুল কারীমকে মিটিয়ে দেওয়ার জন্য চেষ্টা করেছে, কাফের মুশরিকরা চেষ্টা করেছে, ঠিক কিনা বলেন? কিন্তু পারে নাই। পারছে কি? আওয়াজ দিয়া বলেন। ইহুদি নাসারা দলে দলে এই কুরআনুল কারীম মিটিয়ে দেওয়ার জন্য চেষ্টা করছে, কিন্তু আল্লাহ তাআলা এই কুরআনুল কারীমকে এখনো পর্যন্ত রেখেছেন। যতক্ষণ পর্যন্ত নীল আকাশের নিচে জমিনের উপরে একজন আল্লাহ ওয়ালা বলনেওয়ালা থাকবে, ততক্ষণ পর্যন্ত দুনিয়াও টিকে রাখবেন, ততক্ষণ পর্যন্ত এই কুরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন রাখবেন। এই জন্য আজকের ওয়াজের সারমর্ম হলো বেশি বেশি কুরআনুল কারীম তিলাওয়াত করা। পারবো তো বন্ধুগণ? বেশি বেশি কুরআনুল কারীম তিলাওয়াত করা, নিজে কুরআনুল কারীম দেখে দেখে পড়বো। আল্লাহ তাআলা এই চক্ষু দিয়েছেন কুরআনুল কারীম দেখে দেখে সুন্দর করে পড়ার জন্য। আল্লাহ তাআলা দুইটি কান দিয়েছেন কুরআনুল কারীমের শব্দ শ্রবণ করার জন্য। ঠিক কিলা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন পবিত্র কুরআনুল কারীমের ভিতর, আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন وهديناه النجدين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
এ দুনিয়ার ইমানদার আল্লাহর গোলাম, আমি তোমাদেরকে দুইটি চক্ষু দিয়েছি, আমি তোমাদেরকে দুইটি চোখ দেই নাই। কথা বলেন আল্লাহ দিয়েছে কিনা? আল্লাহ তাআলা কপালের নিচে দুইটি চক্ষু আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, চোখ দিয়ে ভালো কিছু দেখার জন্য, ঠিক কিনা বলেন? কুরআনুল কারীম এইভাবে কুলে কুলে পড়ার জন্য, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন দুইটি কান দিয়েছেন কুরআনুল কারীমের শব্দ আওয়াজ শ্রবণ করার জন্য রে মুসলমান। শুধু তাই নয় রে আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুইটি হাত দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিনের কুরআনুল কারীম কুলে কুলে পড়ার জন্য। কিন্তু আল্লাহ তাআলা চক্ষু দিয়েছে ভালো কিছু দেখার জন্য। কিন্তু আমরা কোথায় গিয়ে এই চোখ দিয়ে আল্লাহ তাআলা চোখ দুইটাকে আমানত দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন, কিন্তু আমরা আমানতের খেয়ানত করতেছি প্রতিটা মুহূর্তে, প্রতিটা সেকেন্ডে, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা কত সুন্দর কপাল দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি ভাবে সেজদা করার জন্য। কিন্তু বর্তমান সময়ে সেজদা আল্লাহ তাআলার কুদরতি ভাবে হয় না, সেজদা হয়ে যায় মাজারে গিয়া, ঠিক কিনা? এই কথা বলেন, ঠিক কিনা? সেজদা কোথায় হয়? মাজারে। মাজার ওয়ালার কি ক্ষমতা আছে হেফাজত করতে, সহযোগিতা করার কোনো? কথা বলেন। কপাল দিয়েছেন যিনি রে মুসলমান, সেজদা করতে হবে সেই আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি পাবে। শুধু তাই নয় রে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বানানোর পিছনে কিন্তু একটা উদ্দেশ্য রয়েছে, ঠিক কিনা বলেন? একমাত্র উদ্দেশ্য হলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বানিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী দিয়ে আমার জীবনটাকে সাজাইতে হবে, ঠিক কিনা বলেন? এই কথা বলেন না কেন? গোলামি করতে হবে কার? আল্লাহ। এই জন্য রে বন্ধুগণ, কুরআনুল কারীমের সাথে যার যত বেশি সম্পর্ক আল্লাহ রাব্বুল আলামিন তাকে তত বেশি দামি আল্লাহ রাব্বুল আলামিন বানিয়ে দিবেন। কার কথা রে বন্ধু? আল্লাহ রাব্বুল আলামিনের কথা। আজকে থেকে আমরা দুইটা পয়েন্ট এখান থেকে শিখে যাব। আজকে থেকে 1 নম্বর আমল হলো 5 ওয়াক্ত নামাজ। কথা বলেন, পারবেন তো ইনশাআল্লাহ? 5 ওয়াক্ত নামাজ সময়ের পরিপ্রেক্ষিতে, সময় যথা সময়ের ভিতর 5 ওয়াক্ত নামাজ পড়ব, আর নিজেও কুরআনুল কারীমের তিলাওয়াত করব, আর আমার স্ত্রীদেরকে আমরা কুরআনুল কারীমের তিলাওয়াত করার কথা বলবো। পারবো তো ইনশাআল্লাহ? এই কথা বলেন, পারবো তো? নিজেও কুরআনুল কারীম তিলাওয়াত করব, নিজের স্ত্রীদেরকেও বলবো কুরআনুল কারীম তিলাওয়াত করতে। শুধু তাই নয়, এই যে তাকিয়ে দেখুন নীল আকাশের নিচে জমিনের উপরে আমার বন্ধুগণ কুরআনুল কারীম কত বড় শেফা। যারা কুরআনুল কারীমের হাফেজ হবে, আল্লাহ তাআলা নীল আকাশের নিচে জমিনের উপরে যখন কুরআনুল কারীমের হাফেজদের মা এবং বাবাকে নূরের টুপি পরাইয়া জান্নাতের ভিতরে তুলবে, সুবহানাল্লাহ। আর কুরআনুল কারীম হলো সব রোগের ওষুধ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এই কুরআনুল কারীম হলো সমস্ত রোগের শেফা। এ বন্ধু, আজকে থেকে প্রতিজ্ঞা করুন কুরআনুল কারীম দিয়ে আমার জীবনকে আমি সাজাবো, আমার সন্তানকে কুরআনুল কারীমের হাফেজ বানাবো। ইনশাআল্লাহ পারবো তো ইনশাআল্লাহ? এই মাহফিল থেকে প্রতিজ্ঞা করতে হবে আমার সন্তানকে আমি কুরআনুল কারীমের হাফেজ বানাবো। আমার সন্তান যদি কুরআনুল কারীমের হাফেজ হয়ে যায় রে বন্ধু, আমি যখন দুনিয়ার জমিন থেকে চলে যাব, এ বন্ধু, হযরত পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার একটি ঘটনা রে ভাই। একজন ব্যক্তি নিয়ত করেছে, আমার যদি সন্তান হয় আমি মাদ্রাসায় পড়াবো। যখন স্ত্রীর গর্ভে যখন সন্তান দুনিয়াতে, স্ত্রীর গর্ভে যখন সন্তান এসেছে, কিছুদিন পূর্বে মানুষ স্ত্রীর স্বামী দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে চলে গেছে। এরকম হাজারো হাজারো ঘটনারে আমার বন্ধু, এ বন্ধু, যখন লোকটা দুনিয়ার জমিন থেকে চলে গেছে, এ আমার বন্ধু,
হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার ঘটনা। ওসিয়ত করেছিল আমার সন্তান যদি দুনিয়াতে আগমন করে আমি তাকে কুরআনুল কারীমের হাফেজ বানাবো, মাদ্রাসায় পড়াবো। এই কথা বলার কারণে যখন লোকটা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে চলে গেল, আর তার স্ত্রী তদ্রূপ স্বামীর কথা রাখতে গিয়ে, স্বামীর ওসিয়ত পুরা করতে গিয়ে সন্তান যখন থেকে মোটামুটি একটু 5 থেকে 7 বছর 8 বছর হয়ে যায়, তখন মাদ্রাসার ভিতরে নিয়ে ভর্তি করে দিয়েছে। এ আমার বন্ধু, কবরের পাশ দিয়ে কবরের আযাব দেখে যাইতেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন কত দয়াওয়ালা, কত মায়াওয়ালা, কত মেহেরবান আল্লাহ রাব্বুল আলামিন। কুরআনুল কারীম যখন এই সন্তান যখন মাদ্রাসায় ভর্তি করতে নিয়ে গিয়েছে, উস্তাদজি যখন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম এই শব্দটুকু পড়ার জন্য বলতে শুরু করলো, সঙ্গে সঙ্গে সেই বাবার কবরের আযাব আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য রে আমার বন্ধুগণ, আজকে এই মাহফিল থেকে আমরা প্রতিজ্ঞা করব, আমার সন্তানকে আমি কুরআনুল কারীমের হাফেজ বানাবো, আমার সন্তানকে আমি আলেম বানাবো, আমার সন্তানকে আমি আলিম বানাবো। এ বন্ধু, তাকে দেখুন গাজীপুর শহরের ভিতর, কালীগঞ্জ শহরের ভিতর কোনো একটা রিকশাওয়ালার, কোনো একটা মসজিদের ইমাম সাহেবের আম্মা, মসজিদের মুয়াজ্জিন সাহেবের আম্মা, রিকশাওয়ালার আম্মা বৃদ্ধাশ্রমের ভিতর খুঁজে পাওয়া যাবে না। যারা 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 যে যত বড় ডিগ্রি দাঁড়িত বিসিএস ক্যাডার, এ বন্ধু দুনিয়াদার যারা শিক্ষায় শিক্ষিত হয়েছে, খোঁজ নিয়ে দেখবেন 5 তলা 10 তলা বাড়ির মালিক, এ বন্ধু গাড়ির মালিক বাড়ির সামনে রিপ্লেটের ভিতর লাগাইছে রে আমার বন্ধু মা বাবার দোয়া, কিন্তু তালাশ করে দেখবেন মা আর বাড়ির ভিতর নাই, মাকে রেখে আসছে বৃদ্ধাশ্রমে। ঠিক কিনা বলেন? একটা কুরআনুল কারীমের হাফেজের আম্মা বৃদ্ধাশ্রমে খুঁজে পাবেন না, একজন আলেমের আম্মাকে বৃদ্ধাশ্রমে খুঁজে পাবেন না, একজন রিকশাওয়ালা দিন মজুরের মাকে খুঁজে পাবেন না। যারা বিসিএস ক্যাডার, ইংলিশ ম্যান, এই সেই যাহা কিছু বলেন, আপনি তালাশ করে দেখেন মা বাবার হায়াতের জিন্দেগির শেষ মুহূর্তটা পর্যন্ত যখন ফোন করা হয়, স্যার আপনার বাবা হয়তো দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাবে, একটু শেষ মুহূর্তে আপনাকে দেখার জন্য বারবার বলতেছে। কিন্তু দেখা যায় রে আমার বন্ধুগণ, সন্তানের সময় হয় না বাবাকে নেওয়ার জন্য, বাবাকে দেখার জন্য। বলে না না না, আমার সুযোগ নাই, আমার বড় ভাইয়ের নাম্বার আমি দিচ্ছি, আমার বড় ভাইয়ের নাম্বার দিয়ে আপনি ফোন দিয়ে আমার বড় ভাইকে বলেন আসার জন্য। বড় ভাইয়ের কাছে যখন ফোন দেয়, বড় ভাই বলে না, আবার সুযোগ নাই। এই হলো আমার বন্ধুগণ কুরআনুল কারীমের জ্ঞান যদি একটা ছেলের ভিতর আল্লাহ রাব্বুল আলামিন দেয়, এই জন্য আমাদের করণীয় কি? আমাদের সন্তান 5টা হয়েছে, 5টাকে আমরা কুরআনুল কারীমের শিক্ষা দিব, কখনোই নাস্তিক হবে না। ঠিক কিনা বলেন? কমাস কম কুরআনুল কারীমের শিক্ষা তারকে দিতে হবে, জ্ঞান দিতে হবে, তাহলে অন্তত নাস্তিক হবে না, মুরতাদ হবে না। ঠিক কিনা বলেন? এ বন্ধু, বৃদ্ধাশ্রমে তালাশ করলে ইমাম সাহেবের মাকে পাওয়া যাবে না, মুয়াজ্জিন সাহেবের মাকে পাওয়া যাবে না। ঠিক কিনা বলেন? এই জন্য কুরআনুল কারীমের হাফেজের বাবা হওয়ার জন্য কে কে রাজি আছি আল্লাহ রাব্বুল আলামিনকে 2টা হাত তুলে দেখায় আমরা কুরআনের হাফেজের বাবা হতে চাই। আওয়াজ দিয়ে বলেন আল্লাহ, তোমার বান্দারা কুরআনুল কারীমের হাফেজের বাবা হওয়ার জন্য চাই। আল্লাহ বা শায়েখ মুশতাকুন নবী হাফিজাহুল্লাহ বলে, আজকে মাহফিল থেকে প্রতিজ্ঞা করেন কুরআনুল কারীমের হাফেজের বাবা হতে চাই, আলেমের বাবা হতে চাই। আপনি শুধু নিয়াত করবেন, পুরা করে দিবেন কে? আওয়াজ দিয়ে বলেন পুরা করে দিবেন কে? এ বন্ধু, নিয়াত করলে আল্লাহ রাব্বুল আলামিন সন্তানকে হাফেজ বানাইতে পারেন কি পারেন না? আওয়াজ দিয়ে বলেন। নিয়াতটা যদি সহি হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের হাফেজ বানাইতে পারেন, আলেম বানাইতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে প্রতিটা কথার উপর বোঝা এবং আমল করা তৌফিক দিক। সকলে বলে আমিন।